আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করেছে সুস্পষ্ট নিম্নচাপ, যার ফলে আগামী 2 দিন দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সকাল থেকে যদি আমরা দেখি, বিশেষ করে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেল্লোর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই সময় বায়ুর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 42 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি, দেখুন মোটামুটি বায়ুর কিন্তু পরিমাপটা একটু বাড়তে পারে, নিম্নচাপ ক্ষেত্রটা কিন্তু ভালোই থাকবে। এবং দেখুন সকাল 10টার সময় যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন এখানে ঝোড়ো বাতাসের পরিমাণ কিন্তু একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 42 থেকে 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি তামিলনাড়ু, নেল্লোর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বৃহস্পতিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু ঝোড়ো বাতাসের পরিমাণটা ভালোই হচ্ছে, অর্থাৎ নিম্নচাপের ফেলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে এবং এর ফলে বাতাসে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বাতাসে কিন্তু মোটামুটি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে এখানে কিন্তু ঘন্টায় 43 থেকে 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নেল্লোর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু যদি আমরা দেখি এখানে কিন্তু নিম্নচাপ ক্ষেত্র থাকার ফলে এখানে কিন্তু বায়ুর গতিবেগ বাড়ছে এবং সঙ্গে বৃষ্টির পরিমাণ হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা বৃহস্পতিবার দেখুন 4 ডিসেম্বর সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণ ভারতের উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে, কিছুটা পুদুচেরি, চেন্নাই, নেল্লোর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে, বিশেষ করে নেল্লোর সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ বেড়েছে, বিশেষ করে তিরুপতি, এখানে ধরুন পদ্মাতুর এবং নেল্লোর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুদুচেরি